সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অনুগামীদের গ্রেপ্তারের দাবিতে চলা আন্দোলন শুক্রবার তৃতীয় দিনে পড়ল। তার আগে থেকেই এক সপ্তাহ ধরে বিদ্বেষ জন্মেছিল গ্রামবাসীদের মধ্যে। সেই বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটে বুধবার থেকে, যা এখনো পর্যন্ত বজায় আছে। এদিন সকাল থেকে থমথমে বসিরহাটের সন্দেশখালী। ওই এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, আর এখনো পর্যন্ত সন্দেশখালী থানা চত্বরে 144 ধারা জারি করা আছে। রাতের দিকে আন্দোলন বিক্ষোভের রেশ কিছুটা থিতু হলেও দিনের আলো ফুটতেই সকাল থেকে ফের একে একে আদিবাসীরা জড়ো হচ্ছেন আন্দোলন করার জন্য। শয়ে শয়ে মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না পর্যন্ত সন্দেশখালী তৃণমূল ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে গ্রেপ্তার না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের ওই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে পরিষ্কার জানিয়ে দিলেন বিক্ষোভরত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অন্যদিকে সন্দেশখালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 117 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা। ওই অভিযোগের ক্ষেত্রে বিভিন্ন দিক হিসেবে আদিবাসীদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা এবং বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ঘর থেকে বের করে তাদের হাতে ঝাঁটা ইত্যাদি ধরিয়ে দেওয়া। এছাড়াও শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে পরিকল্পনা করা, বারবার মিছিল বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার মতো অভিযোগ লিখিতভাবে থানায় করেছেন শিবপ্রসাদ হাজরা। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ উভয় পক্ষের 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ফলে ধৃতদের এদিন বক্সিরহাট আদালতে হাজির করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করার বদলে পুলিশ তাদের সঙ্গে উল্টে গোপন ডেরায় বসে মিটিং করছে। সেজন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরো বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এ প্রসঙ্গে গোয়েন্দারা দাবি করছেন, ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মাওবাদী সংগঠন সহ নকশালপন্থী বিভিন্ন ছাত্র নেতারা। একই সঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপি ও সিপিএম এর মদতও রয়েছে। এদিকে বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল নিয়েছিল এই শিবপ্রসাদ হাজরা, আর ওখানে পোল্ট্রি ফার্ম করেছিল। সামন্ত প্রভুদের মতোই শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো তাদেরকে, আর খাটুনির পর মজুরি চাইলেই কপালে জুটত কঠিন যন্ত্রণা। সে কারণে উত্তপ্ত হয়ে ওঠে জেলিয়াখালী। ওখানে শান্তির ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ওপর শাহজাহান অনুগামীদের দমন নিপীড়নের জের আছড়ে পড়েছে। সে কারণে গ্রামবাসীদের একটাই দাবি, সন্দেশখালীতে চলা শাহজাহানের তৈরি করা সামন্ত প্রথা বন্ধ হোক আর পুলিশ তাদের গ্রেপ্তার করুক। এদিকে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী, তাই বৃহস্পতিবারের পর এদিনও মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। আমরা জনগণ এক হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। 10 বছর আগে যে শান্তিটা সন্দেশখালী ছিল, আর এই টিএমসি আসার পরে কোনো শান্তি বলতে জিনিস নেই। আমাদের শেষে আত্মীয় স্বজনকে ঘাটে আগা দিয়েছে। সেই সময় উত্তম সর্দারের যত মোস্তান বাহিনীরা ফিরে আসছে, সেই সময় আমাকে অ্যাটাক করেছে। যে সন্দেশখালীতে এতদিন পরে সন্দেশখালীর মানুষ আরেকবার তাদের জ্ঞানের পরিচয় দিচ্ছে, আরেকবার তাদের আন্দোলনের যে ইতিহাস রচনা হয়েছিল সন্দেশখালীতে তার একটা অংশ হিসেবে তারা কাজ করছে। এই জন্য তাদের এই আন্দোলনকে সমর্থন করছি। আমি ওদের পাশে থাকবো। আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতী, যারা তাণ্ডব চালিয়েছে, এসপি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি এটা তদন্ত হোক। তদন্ত হলে নিশ্চয়ই উত্তম সর্দার যদি দোষী থাকে তিনিও আইনের কাছে ছাড় পাবেন না। আমরা দলের থেকে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব।